আমার প্রেমময়ী রাধারানী আজ বেলি অবসানকালে ভাগ্যবতী শ্রী যমুনার জল আনতে গিয়ে কদম্ব বৃক্ষের তলে আমার গোবিন্দের অপরূপ রূপ দর্শন করে ঘরে ফিরে এলো। কিন্তু মা বড় সাধ করে সোনার কলসি কক্ষে লয়ে গিয়েছিল যমুনায়। শ্রীমতী রাধারানী আয়ানের ঘরণী আজ সোনার কলসি কক্ষে নিয়ে জল আনতে গিয়ে গোবিন্দের রূপ দর্শন করে তার সেই সোনার কলসি কখন যে জলে ভেসে গেছে সেদিকে তার কোনো লক্ষ্য ছিল না। ঘরে ফেরার পর শাশুড়ি ননদিনী, হ্যাঁ রে বউ, সোনার কলসিটা কোথায় রেখে এলি রে? জানিস, ললিতা সখীকে বলছে, জানিস সখী, এতদিন সোনার কলসি তোলা ছিল, সাত করে নিয়ে গিয়েছিলাম যমুনা, আর বধূর সেই রূপ দর্শন করবা মাত্রই সেই কলসি জলে ভেসে গেল। হয়তো ইহজগতের কলসি নিয়ে আমি ঘরে আসিনি, কিন্তু জল তো আমি এনেছি সখী। সোনার কলসি আনিনি, সোনার কলসি করে জল আনিনি বটে, কিন্তু আমার শাশুড়ি ননদিনী জানে না যে আমি নয়ন কুম্ভ করে জল ভরে এনেছি সখী। বেলি অবসানে কালে সুরধ্বনিতে যমুনার ধারে কদম্ব বৃক্ষের তলে সেই ভুবন ভোলানো মোহন রূপ আমি যে কি দেখতে কি দেখলাম আমি নিজেও জানি না সখী। আজ রাধারানী সখীদের কাছে বসে আছে, আর সখীরা সবাই হরিদাসী কৃষ্ণদাসী প্রেমময়ী রাধারানীর বদনে সেই অমৃত আস্বাদন করবার জন্য তার মুখের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, আমার রাধারানী বলছে, তবে সন্তদের কাছে বলি সখী, কি দেখলাম জানিস? নীল রতন কিয়ে নব ঘন ঘটা নীল রতন করে দেখায় হলো না রে, আমি দেখিব বলে আমি নয়ন দিলাম বলে, কিন্তু ভালো করে দেখায় হলো না রে। লোকিলে লখলো নহে সে নয়ঙ্গে ছটা, ওই না সে নয়ঙ্গে ছটা, কদম্বের বনে
কিবা শ্যাম চিকনিয়া ওই না কদম্বের কদম্বের বনে কিবা কিবা শ্যাম চিকনিয়া কদম্বের তলে দিবা। সখী দেখলাম কদম্বের তলে শ্যাম চিকনিয়া কদম্বের বনে কিবা কিবা শ্যাম চিকনিয়া রূপ দেখি আইন জাতি আমি রূপ দেখি আইন জাতি কুল মজাইয়া কুল মজাইয়া সখীরে আমার সকলে গেল রানী সুখিলি আমার সকলি গেল ওই মোহন রূপে নয়ন দিয়ে সখীরে আমার সকলে গেল মোহন রূপে নয়ন দিয়ে প্রাণ ওরে আমার দিয়ার আমি নাই রে মোহন রূপে নয়ন দিয়ে ওই আমার দিয়ার আমি নাই রে মোহন রূপে নয়ন দিয়ে সুখিলি আমার সকলি গেল রূপ দেখি আইন জাতি কোন ওই মজাই না কুল মজাইয়া হরি বল হরি। রূপ দেখি রূপ দেখে আইনো জাতি কুল মজাইয়া হরি বল। মানে জাত কুল মানশীল সবই চলে গেল, আমাতে আর আমি নেই সখী। বল এখন আমি কি করব? সখী রে, যদি না যেতাম কালী যমুনার ধারে তাহলে তো এমন অবস্থা হতো না। কেনই বা গেলাম? হ্যাঁ, কেন গেলাম আর কেনই বা সেই রূপ দর্শন করলাম? সখী কি আর বলবো, দেখ কালিন্দির কুলে কিবা কিবা শ্যাম চিকনিয়া কাল দে কুলে বাবা কি শ্যাম চিকনিয়া মদন মহেন্দ্র ধনু কে বাদিল দেখা কে বাদিল দেখা ভালো করে দেখা আমার হলো না রে, ভালো করে দেখা হলো না রে, ফুল ধনু না ইন্দ্রধনু ভালো করে দেখা সখী হলো না রে, ধনু না ইন্দ্রধনু ভালো করে দেখা হলো না রে, মদন মহেন্দ্র ধনু কুল মজা কে বাদিল দেখা। আজ কি করিল কি যে দেখলাম আমি নিজেও জানি না। নীল রত্ন দেখলাম, নীল ও রত্ন কি নবঘন ঘটা, নাকি নতুন কোনো মেঘ দেখলাম, নাকি ফুলধনু না ইন্দ্রধনু, আমি কি দেখতে কি দেখলাম সখী আমি নিজেও জানি। মানে বর্ণনা দিচ্ছে মা, দেখবেন বর্ণনা কোনো কিছু যদি আপনার ভালো লাগে সেটার বর্ণনা দিতে দিতে দেখবেন আপনার শেষ হবে না, একটার পর একটা বর্ণনা দিতেই থাকবেন। তা আজ আমার রাধারানী বলছে আমি যে কি দেখলাম সখী আমি নিজেও জানি না, কিন্তু আমার এখন এমন অবস্থা সখী, ওই যে সর্বনাশা কুলনাশা বাসী
যে কিনা রাধা ছাড়া আর কিছু জানে না। রাধা বলে যখন বাজে সখী, সে কি জানে না আমি কোন ঘরে বাস করি? ওরে বদন কমল কিয়ে পূর্ণমিক চাঁদ, অধর বান্ধলি কিয়ে কিশলয় ছাড়। বদনটা হচ্ছে পূর্ণ চাঁদ, আর বান্ধলি মানে কি বলুন তো মা? বাংলা নামটা আপনারা জানেন না, তবে ইংলিশটা বললে বুঝতে পারবেন। টাইম ফুল দেখেছেন? ঠিক 9টা 9:30 সময় ফোটে, ছোট্ট ছোট্ট গোলাপ রঙের। হ্যাঁ, কি বলে? টাইম ফুল বলে তো, না কি বলে? হ্যাঁ, এটাকে বলা হয় বাধুলি ফুল বাংলায়। তা রাধারানী বলছে যেন ঠোঁট দুখানি দেখলে মনে হয় যেন বাধুলি ফুল ফুটে আছে। নিতাই গৌর হরি বল। সখী রে, আমি দেখলাম ওই যে ঠোঁট মানে বাধুলি ফুল, তার মাঝখানে কি আছে? তাহে অতি সুমধুর মুরলী কষানে, তাহে অতি সুমধুর মুরলী কষানে, ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে। ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে। কথাটা কি বলেন মা? তাহে অতি সুমধুর মুরলী কষানে, মানে মুরলীর ধ্বনি। এই ধ্বনি শুনে ভাঙিল আখির লাজ, মানে আমার লাজ লজ্জা শব্দ গেল সান্ধাইল কানে। কানের ভিতর দিয়ে সেই মুরলীর ধ্বনি এমন ভাবে প্রবেশ করলো যে আমার কুল শীল লাজ লজ্জা সব দূরে চলে গেল। কি আর বলবো তোদের কাছে? নয়ন যুগল কিয়ে ভ্রমর বিরজে, অনখিতে দংশায় যুবতী হিয়া মাঝে। বলছে বধুর নয়ন দুটি যেন মনে হচ্ছে দুটো ভ্রমর, আর সেই ভ্রমর এমন ভাবে আছে, সেই দিকে তাকালে যেন মনে হচ্ছে এই যুবতীর হৃদয় পদ্মে ভ্রমর বসে দংশন করছেন। তাই গৌর হরি বল। লীলার পাশে মহাজন পদাবলিতে বললেন, কি বললেন? গোবিন্দ দাসে কহে কহে সেনা দিঠি বিষে, সেনা দিঠে বিষে, না পিয়ে আধার সুধা, বলো কে বাজিয়ে আইসে, কে বাজিয়ে আইসে। ওই দিঠির বিষে জানে যারে, দিঠির বিষে যারে যারে, দিঠির বিষে যারে যারে, না পিয়ে অধর সুধা, ওই দিঠির বিষে যারে যারে, নবিয়ে অধর সুধা, বল না পিয়ে কে বা বাঁচতে পারে। দিঠির বিষে যারে দিঠির বিষে যারে যারে, দিঠির বিষে যারে যারে, ওই দিঠির বিষে যারে যারে, না পিয়ে অধর সুধা, কে বাজিয়ে আইসে, কে বাজিয়ে আইসে। শ্রীমতী রাধানী কথা মতো সখীরা বলে, রাধা রানী কি বলে? এই যে হরিদাসী কৃষ্ণদাসী, এই জন্যই তো তোমার পাশে এসে বসা, তোমার মুখে দুটো ওই হরি কথা কৃষ্ণ কথা শুনবো। শ্রীমতী রাধানী বলছি, জানিস সখী, ওই রূপ যেদিন দেখেছি সেদিনই নিজেকে সঁপে দিয়েছি। একটা ব্রজবলি ভজন, এই রাধারানী কবে নিজেকে সঁপেছে, হ্যাঁ, সেটা ভজনের মধ্যে আমি আপনাদের শোনাবো। কি বলছে শুনুন। সখী, এই জগতে কে জানবে আমি কখন তাকে আমার সর্বস্ব সঁপে দিয়েছি? সে তো আমিই জানি। মেরি লাগি
मेरी लगी शाम संग प्रीत ये दुनिया क्या जाने। मेरी लगी सम संग प्रीत ये दुनिया क्या जाने। मेरी लगी सम प्रेम है दुनिया क्या जाने। क्या जाने कोई क्या जाने। क्या जाने कोई क्या जाने। ओ क्या जाने कोई क्या जाने। मुझे मिल गई मन की मृत ये दुनिया क्या जाने। मुझे मिल गई मन के लिए ये दुनिया क्या जाने। छवि लगी मैंने सामने जब से मैं तो बाबरी हो गई तब से। बाध प्रेम के डोर महल से नाता तोहरा मैंने जग से। एक ऐसी पागल पे ये दुनिया क्या जाने। एक ऐसी पागल प्रेम है दुनिया क्या जाने। কি বলছে মা, যেদিন তার বদন দেখেছি সেই দিনই এই মনটা দিয়ে দিয়েছি। সবাই আমাকে বলে আমি পাগলিনী। সেদিন থেকে আমার জাত কুল শ্বশুরালয়ের সঙ্গে যে সম্পর্ক সব ছিন্ন করে দিয়েছে। নাতা তোরা মেনে জাগছে সব ত্যাগ করে দিয়েছে। কে জানবে, জগতের কে বা জানবে তার সঙ্গে আমারই কেমন মধুর সেই ভালোবাসা। আহা কি বলছে। मोहन की सुंदर सूरतिया मन में बस गई मोहन मूर्तिया। মানে সেই অপরূপ মূর্তি যেদিন দেখেছি সেদিন হৃদয় মন্দিরে আমি তাকে বেঁধে রেখেছি। আহা मोहन की सुंदर सूरतिया मन में बस गई मोहन मूर्तिया। लोग कहे मैं है बाबरिया नाता কি বললেন मैं तो हो गई सबरिया। কি বললেন যেদিন আমি তাকে দেখেছি সেদিন তাকে হৃদয় মন্দিরে বসিয়েছি আর সেদিন থেকে আমি পাগলিনী হয়েছি। एक ऐसी निगूढ़ प्रेम ये दुनिया क्या जाने। एक ऐसी निठुर प्रेम दुनिया क्या जाने। मेरी लगी सम प्रेम है दुनिया क्या जाने। मेरी लगी सम प्रेम है दुनिया क्या जाने। मेरी लगी सम प्रेम है दुनिया क्या जाने। मेरी लगी सम संग के ये दुनिया क्या जाने। है दुनिया क्या जाने। হরি বল হরি বল হরি বল। আপনারা আকাশে চাঁদ কটা দেখেছেন মা? কটা দেখেছেন আকাশে চাঁদ? একটা দেখেছেন। এখন রাধারানী কি বলছে, আয় সখী আমি 24.5 চাঁদের একটা বৃক্ষ দেখেছি। সখীরা বলছে 24.5 চাঁদের একটি গাছ, এও আবার হতে পারে? বলে ওই রাজনন্দিনী তোর কি মাথা খারাপ হয়ে গেল? শ্রীমতী রাধারানী বলছে সখী আমি বলবো তোরা শুনবি। 24.5 একটা চাঁদের বৃক্ষ দেখেছেন মা কখনো? দেখেছেন? আমার সঙ্গে কথা বলতে হবে। দেখেছেন? 24.5 চাঁদের গাছ। এখন সখীরা আগ্রহের সহিত বলছে, আগ্রহ করে বল না সখী কি দেখলি, কোথায় দেখলি 24.5 চাঁদের একটা গাছ, একটু ভেঙে বোঝা। শ্রীমতী রাধারানী বলছে তবে শোন। কোথায় দেখেছি জানিস? এমন কালিয়া চাঁদে কে বানালো রে। এমন কালিয়া চাঁদে কে বানাইলো
গগনেতে একই চাঁদ একমাত্র জানি, একমাত্র জানি। সখী রে অনেক ঘাটের কোলে চাঁদের গাছ, কে রপিল আনি, কে রপিল আনি। বনভূমির কুলে চাঁদের গাছ, কে রুভিল আনি সখী রে, কে রুভিল আনি। এই রাধে, ঘাটের কোলে চাঁদের গাছ, সর্বনাশ। তুই ঠিক করে বল তো, কি দেখেছিস তুই? রায়ধনী বলছে, শোন শোন সখী, আমি কি দেখেছি জানিস? আমি দেখলাম 10 চাঁদ নাচে গায় মুরলীর রঙে, মুরলীর রঙে। আর 10 চাঁদ নাচে গায় মুরলীর রঙে, মুরলীর রঙে। বাবা, 24.5 চাঁদ ভেঙে ভালো করে বোঝাতে হবে তো। বলছে সখী দেখলাম 10 চাঁদ নাচে গাই মুরলীল রন্ধ্রে। অর্থাৎ আমার বধূ যখন বাঁশি বাজান, তার হাতে 5-5-10টি নখ, এই নখ হলো এক একটা পুরনো চাঁদ। তাহলে কটা হলো মা? 10টি চাঁদ। এই 10টি চাঁদ মুরলীর সুরে মানে তালে তালে আঙুলগুলো নাচছে তো, বাঁশি বাজাতে গেলে তো আঙুলটাকে নাচাতে হবে। তাই বলছে আমি দেখলাম 10 চাঁদ নাচে গাই মুরলীর রন্ধ্রে। হ্যাঁ আচ্ছা, বলি শোন কি বলছি। আরে 10 চাঁদ রাঙা, আর 10 চাঁদ রাঙা, চরণার বৃন্দে, চরণার বৃন্দে। হরি বল হরি বল। আর 10 চাঁদ রাঙা, চরণার বৃন্দে, চরণার বৃন্দে। তাহলে চরণে 10, হাতে 10, এই 10 অর্থ হলো 20টা চাঁদের আমরা সন্ধান পেলাম। এখনো 4:30 কোথায়? আমার গোবিন্দের যে বদনটা হলো একটা পূর্ণ চাঁদ, আর এই যে দুই পাশে 2 গণ্ডদেশ, এই হলো 2টো চাঁদ। কটা হলো? 23টি। বধূর ললাটে যে তিলকের মাঝখানে একটা সুগোল বিন্দু, এটা একটা পূর্ণ চাঁদ। বলি ও রাজনন্দিনী, অর্ধচন্দ্র কোথায়? বলছে আমার প্রাণবধূর অর্ধ ললাট হলো অর্ধচন্দ্র। নিতাই গৌর হরি বল হরি বল। শ্রীমতী রাধারানীর এমন ভাব দেখে মহাজন পদাবলিতে কি বলছে? যদুনাথে দাসে হরষিত হইয়া, হরষিত হইয়া। সখী রে যদুনাথ দাসে কা হরষিত হইয়া, হরষিত হইয়া। এই যে রাধে, ও যে চাঁদ নয় নন্দ সুত, চাঁদ নয় নন্দ সুত, ও যে চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। ও যে চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। কি বলছে মা? মহাজন বলছে ওটা চাঁদ নয়, নন্দসুত আছে দাঁড়াইয়া। ভালো করেছি দেখো ধনী, ভালো করেছে একবার দেখো ধনী। চাঁদ নয় নীলকান্ত মণি, ভালো করেছে দেখো ধনী। যদি চাঁদ নয় নীলকান্তমণি, ভালো করেছে দেখো ধনী। ও যে চাঁদ নয় নীলকান্ত মণি, বলি শোনো শোনো বিনয়
শ্রীমতী রাধারানী বধূর প্রেমে পাগল হয়ে আজ বধূর বদন দর্শন করে বিভোর হয়ে বলছে, সখী রে, আমি দেখলাম যে আমার বধূর চরণে যে নূপুর সে রুনুঝুনু বাজছে, আর গলায় যে ফুলের মালা সেই মালা আপনি আপনি দুলছে। হরি বল। সময় তো আর নেই, তবু চেষ্টা করি আর একটা পদ গাইবার। ওরে চিকন কালা গলায় মালা, আবার বাজনো নূপুর পায়, সখী রে আমার বাজনো নূপুর পায়। দেখলাম গলে মালা দুলিছে, দেখলাম গলে মালা দুলিছে, মালা না দলাতে আপনি দলে। দেখলাম গলে মালা দুলিছে, মালা না দোলাতে আপনি দোলে। দেখলাম গলে মালা দুলিছে। কথাটা কি বলছে? এই জগতে আমরা যদি মালাটাকে না দোলাই সে কি দুলবে? তাহলে গোবিন্দের গলায় মালা দুলছে, নিজেই দুলছে কেন? তাহলে কি গলার গুণে, নাকি মালার গুণে, নাকি ফুলের গুণ? কোনটা? বলে সকলেরই গুণ আছে। বাজারে তো অনেক মালা পাওয়া যায়, সব মালা তো আর আমার ভগবান কৃষ্ণের কণ্ঠে ওঠে না। গাছে তো অনেক ফুল ফোটে, সব ফুল তো আমার গোবিন্দের সেবায় লাগে না। আবার আমার আপনার কণ্ঠ তো নয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার অনাদির আদি গোবিন্দের কণ্ঠ। তা মালা দুলছে, আর আমার রাধারানী তাই দেখে বলছে, সখী সে তো নিজে দুলছে, দুলতে পারে, কিন্তু সে নিজে দুলছে একা নয়, আবার সবাইকে দোলাচ্ছে। কাকে? আমার মতো অভাগিনী ব্রজ ললনার মন দোলাচ্ছে। মালা না দোলাতে আপনি দলে, মালা না দোলাতে আপনি দোলে। ব্রজ ললনার মন দোলাবে বলে, না দোলাতে আপনি দলে। নিজে দুলছে আর সবাইকে দোলাচ্ছে। বলুন তো মা, চোখে যদি আপনি দেখেন যে গোবিন্দের গলায় মালা দুলছে, আপনার মন কি দুলবে না? সখী রে, আর কি দেখলাম? চরণের নূপুর সে রুনুঝুনু বাজছে, আর কি বলছে? নূপুর বলছে, আমি জয়ী, আমি জিতং, আমি জিতং। মালা বলছে, আমি জিতং, আমি গোবিন্দের কণ্ঠ পেয়েছি। আর নূপুর বলছে, আমি জিতং, আমি ভগবানের চরণ পেয়েছি। এবার আপনারাই বলুন তো কে জয়ী? নূপুর। যার চরণে পাবার লাগি কত যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে সাধনা করে, যার চরণে পাবার লাগি এই জগতের জীব ঘরে ছেড়ে পথের পাগল হয়ে যায়। হরি বল, হরি বল। যার চরণে পাবার লাগি চরণে ফুল তুলসী দিয়ে, হা গোবিন্দ কৃপা করো বলে বসে বসে কাঁদে। ধুলায় গড়াগড়ি দিয়ে বলে, দয়াময় একবার মোরে কৃপা করো, তোমার রাঙা চরণে তলে তুমি আমায় ঠাঁই দাও। হোগো দয়াময়, হোগো কাঙালের হরি, তোমার ওই চরণে আমায় গ্রহণ করো। তোমার ওই চরণে হরি বল। ওই চরণে আমায় গ্রহণ করো।
যেন চরণে ছাড়া প্রভু গো চরণে ছাড়া আমায় করো না গো। তুমি নিজ গুণে আমায় গ্রহণ করো চরণ ছাড়া প্রভু গো তুমি করো করুণা গো। শুনেছি তুমি নাকি দয়াল হরি তোমার চরণ ছাড়া করো না গো। তুমি হরি বল রায় গৌর হরি বল। ছাড়া করো না গো। তুমি নাকি দয়াল হরি তোমার চরণ ছাড়া করো না গো। নূপুর বললেন আমি জয়ী, আমি গোবিন্দের চরণ পেয়েছি। রাধারানী বলছে সখী রে কি আর বলবো তোদের কাছে, চিকুন কালার গলায় মালা বাজন নূপুর পায়, চূড়ারও ফুলে ভোমরা দুলে তেরছ নয়নে চায়। আমার বধূ যখন আমি যমুনা থেকে সেই জল নিতে গিয়ে আমার বধূর বদন পানে নয়নে দিলাম, আমার বলতে সর্বস্ব সপে গেল, আমার বলতে আর কিছু রইল না সখী। যখন আমি যমুনার তীরে উঠে ঘরে ফিরবো বলে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছি, আমার প্রাণনাথ এমন করে আমার দিকে তাকালো। ওমা, কেউ যদি সোজাসুজি কারোর দিকে তাকায় সেটাতে কিন্তু কেউ কিছু মনে করবে না, করবে? কিন্তু কারোর দিকে যদি বাঁকা করে তাকানো হয়, কত চতুর দেখুন আমার গোবিন্দ। বলছে তেরছ নয়নে চায় সখী, এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছে। হরি বল হরি বল। ওই সখী রূপ দেখে আইনু জাতি কুল মজাইয়া, মানে কি আমার সেই রূপ দেখে জাত কুল সর্বস্ব সঁপে দিয়েছে। সখী রে আমি ওই কালী যমুনার জলে যদি না যেতাম তাহলে তো আজ আমার এমন দশা হতো না। কালিন্দির কুলে কিবা কিবা শ্যাম চিকনিয়া, কালিন্দির কুলে কিবা কিবা শ্যাম চিকনিয়া, রূপ দেখি আইনু জাতি কুল মজাইয়া। বলছে সখী রে ধর্ম যাইতে নারীনু সখী আকুল করিল প্রাণ। আমার মন প্রাণ আকুল হলো, এখন বেঁচে থাকা দায় হলো, আমি কি করব বল সখী। আমি দেখলাম ওরে চিকন কালা গলায় মালা বাজন নূপুর পায়, সখী রে আমার বাজলো নূপুর পায়, চিকন কালা গলায় মালা বাজলো নূপুর পায়, সখী রে বাজলো নূপুর পায়। চূড়ার ফুলে ভমরা বুলে তেরছ নয়নে চায়,
নারী নো সখী ওই ঘর মজাইতে নারী না সখী আকুল করিল প্রাণ সখী আকুল করিল প্রাণ। সখিরে আমার ছাকুল করিল প্রাণ। এই সখী চাঁদে ঝলমলি ময়ূরের পাখা ওই চাঁদ ঝলমলি ময়ূরের পাখা অরে চূড়ায় উড়িছে বাস সখী রে আমার চূড়ায় উড়েছে বাস। সখিরে আমার চুলায় উড়িছে বাস। বলতে পারিস কেন আবার সে চূড়া বাঁধে এই কেন আবার চূড়া বাঁধে যার শুধুই রূপে আমার মন প্রাণ কাঁদে সেবা কেন আবার চূড়া বাঁধে যার শুধু রূপে আমার মনে প্রাণ কাঁদে। সখিরে সে কেন আবার চূড়া বাঁধে। আস্তে বলছে যার শুধু রূপে মন প্রাণ কাঁদে সেবা কেন চূড়া বাঁধে তাও আবার ইসাদ বামে হেলাইয়া সবই বাঁকা বাবা চাহনি বাঁকা মাথায় যে চূড়া সেটাও বাঁকা কোন দিকে রাধারানীর দিকে হ্যাঁ যুগল পাওয়ার আশায় চূড়া ইসাদ বামে মানে একটু হালকা করে বেঁকানো তাই না এই সখী বলতে পারি সে কেন চূড়া বাঁধে যার শুধু রূপ দেখে আমি পাগলিনি তার আবার চূড়া বাঁধার কি দরকার বল শুধু তাই নয় রে শুধু কি তাই আরো আছে আর কি বাঁকা ঈশা তো হাসিয়া মহলবাসী ওরে মধুর মধুর বাস সখী রে মধুর মধুর বাস। সখিরে আমার মধুর মধুর বাস। ওরে আমায় পাগল লিনি কইল রে সখী আমায় পাগল লিনি কইল রে ওই মোহনিয়া মধুর হাসি সখিরে আহা। আমায় পাগল নীলি কইল রে। কথাটা কি বললেন মা কেউ যদি কারোর দিকে তাকিয়ে হা হা করে হাসে দেখবেন তাতে কেউ কিছু ভাববে না কিন্তু কেউ যদি ঠোঁটটা বেঁকিয়ে একটু বাঁকা করে মুচকি মুচকি হাসি দেয় সখী রে আমার বধূ ঈশা তো বদনে ঈশাত হাসি মানে একটু বাঁকা করে হাসা বলুন তো মা কে না ভুলবে বলুন দেখি ঈশা তো বদনে মধুর মধুর হাসি সখী ওই হাসি দেখে আমায় পাগলিনী করিল হরি বল হরি বল। রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম বেতে হেলা কুলবতী সতী যুবতী জনার পরাণ লইয়া খেলা শ্রবণ চঞ্চল মকর কুণ্ডল পিন্ধলে পিয়াল বাস রাঙা উৎপল নয়ন যুগল নিছনে গোবিন্দ দাস তাই গৌর হরি বল হরি বল। আমার বাবার পাঠের সময় হয়ে গেছে আর আমি বেশি সময় দেরি করব না এত সময় রূপের কথা বলতে বলতে যেহেতু এরপরে রাস আছে তো আমরা এবার একটু আক্ষেপের কথা মানে একটু একটা পদ আক্ষেপের একটা পদ গাইব তারপরে আমার বাবা আসবেন আপনাদের সুন্দর হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করাবেন তো হরি বল কি বলছে মা শ্রীমতী রাধারানী এত সময় তো বাবা রূপের কথা বলছিল বলতে বলতে মনের ক্ষোভ আক্ষেপ হলো কি সখী এই যে আমার বধূর রূপ আমি যদি কি আর বলবো বল সর্বনাশা বাসী ওই কুলনাশা বাসী ওই বাঁশিরই সব দোষ বাঁশি যদি আমার নাম ধরে না ডাকতো তাহলে তো আজ আমার এমন অবস্থা হতো না
আবার বলছে সখী বাঁশির আর দোষ দেবো কেন? কেন দোষ দেব? বাঁশির তো কোনো দোষ নেই, সে তো বাজবে। সব দোষ আমার শাশুড়ি ননদেরই। কেন? তারা যদি আমাকে জোর করে ধরে না রাখতো আমি এত পাগল হতাম না। না না, তাদেরও বা দোষ কিসের? তারা তো তাদের ঘরের কুলবধূকে ধরে রাখবেই, তাহলে দোষ কার? এই দোষের কথা বলতে বলতে যদি আমি যমুনায় না যেতাম তাহলে এমন দশা হতো না। এগুলোকে বলা হচ্ছে আক্ষেপ। এটা না করলে বোধহয় এমন হতো না। সখী, এটা কি আজকের কথা রে? আমি কবে আমার বধূকে কাছে পেয়েছি, ভালোবেসেছি জানিস? ওরে অল্প বয়সে মর, সখী শ্যামরসে আমি জর জর। ওই নয়ন বাবা বয়সে সখীর শ্যামর থেকে জর জর। ওরে না জানি কি হবে পরি নামে, না জানি কি হবে পরি নামে। আরে না জানি কি হবে পরি নামে, না জানি কি হবে পরি নামে। পরিণামে আমার কি বা হবে? পরিণামে আমার কি বা হবে? পরে এই বয়সে এমন হলো, পরিণামে আমার কি বা হবে? এই বয়সে মন হলো, পরিণামে আমার কি বা হবে? যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, আবার নয়ন মেলিয়া দেখি শ্যাম। নয়ন মেলিয়া দেখি সে, যদি চলি যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে। আমি যদি চলে যাই পথে শ্যাম যাই আমার সাথে সাথে। চরণে চরণ ঠেকা ইহিয়া, চরণে চরণ ঠেকাইয়া। ভ্রমেতে ফিরায় আঁকি সঙ্গে কাউকে নাহি দেখি, মরে থাকি মন মরছিয়া। সখী রে, তাই মনে মনে ভেবেছি কি জানিস, সর্বস্ব তার চরণে সঁপে দিয়ে যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দিব। যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দিব। এছাড়া গৃহ পরিহরি, এছাড়াও গৃহ পরিহরি। কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে। কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে। যদু কহে এই বাঞ্ছা করি, যদু কহে এই বাঞ্ছা করি। হরি বল হরি বল। রাধারানী সখীদের কাছে বধূর রূপের কথা, আক্ষেপের কথা বলতে বলতে হঠাৎ বাঁশি বাজলো। আর মুরলীর ধ্বনি শুনে সখীদের বললে, সখী রে, ওই যে বধূর বাঁশি বাজে, এবার তো সাজিয়ে দে, এবার আমাকে যেতে হবে। হরি বল হরি বল। পরবর্তীতে আপনারা রাস সদন করবেন আর সকল ভক্ত চরণে নিবেদন, সকলে নিজ নিজ চরণ ধুলির কিঞ্চিত কিঞ্চিত অংশে অধমার মস্তকে দেবেন। হরি বল। যেন আপনাদের মতো ভক্ত সঙ্গ লাভ করতে পারি এবং এইভাবে বদনে
কৃষ্ণ কথা হরি কথা বলতে পারি এবং আমার গুরুর চরণে যেন মতি ভক্তি থাকে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সবাই মিলে আমরা একবার এখানে, যেহেতু রাধারানী বধূর কথা বলতে বলতে তার অন্তরে বধূকে দর্শন করলেন, এখানে আমাদের লীলা বিশ্রাম রাখবো। সবাই মিলে একবার হাত তুলে বলতে হবে, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, রাধে জয় কৃষ্ণ, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় জয় শ্রী গুরুদায় গোস্বতনাথ প্রেমানন্দে হরি হরি বল, রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল, পঞ্চাকল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। রাধে জয় রাধেশ্বর।